এটা এই বীজের নাম কি বন্ধু? ইনানি বীজ না? এত সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর, যেটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশে আছে। কল্পনাতীতভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সমুদ্র সৈকতের সেই অরণ্যে, যেখানে এক কথায় অসাধারণ। আবার যদি পড়ে যায়, কারণ নিচে পাথর। সত্যি অসাধারণ, অসাধারণ। নাইসলি নাইসলি, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। একদম আল্লাহর সৃষ্টি রে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামত, এক কথায় যেটাকে বলা হয়। এ মামা পড়িস না পড়িস না, আস্তে আস্তে যা। এটা সত্যি সমুদ্র সৈকতের সেই গভীর অরণ্য। ও বন্ধু, নেক্সটলি মামা আরেকটু সামনে চলো, এগিয়ে চলো, ধীরে ধীরে আমরা হাঁটে হাঁটে পাপ্পা করে এগিয়ে যাব সেই গভীর, যেখানে আসার আগ্রহ অপেক্ষা আমাদের ঘুরে ঘুরে খাচ্ছে। আমরা ও এক মুহূর্তের মধ্যে পানি এসে, ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছে আমাদের। আমরা এখন সমুদ্র বন্দরের সেই জায়গাতে অবস্থান করতেছি। এখানে থাকা অনেক রিস্কের মতো, অসাধারণ। যদি সুনামি হতো তাহলে কি অবস্থা হতো কল্পনা করা যেত না। এখানে নদীর কলকল। দেখতে পাচ্ছেন আমাদের অপরূপ অপরূপ, ভিজে যাবো এখন, এখন ভিজে যাব। ওয়ান্ডারফুল সেই লবণাক্ত পানি, কল্পনার বাইরে। আবারও আসছে সেই বিশাল ঢেউ, সেই বিশাল ঢেউ। মনে হচ্ছে ঢেউয়ের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে। মুহূর্তের মধ্যে ভুলে যাচ্ছি সে অতীতের স্মৃতিগুলো। অসাধারণ অসাধারণ। আর একটু পানি, আরেকটু সামনে গেলে তো আর একটু সামনে যাই এবং মনে হচ্ছে এখানেই যাই। অসাধারণ যেটাকে বলা হয়। আমরা কল্পনাতীত, আশেপাশে সমুদ্রের কল্পনে ঢেউ, আর চারপাশে ওয়ান্ডারফুল। ভিজে গেলাম এবার, এই মুহূর্তে অর্ধেক ভিজিয়ে গেছি। সামনের সেই বিশাল ঢেউ আমাদেরকে এখন গ্রাস করে ফেলল মুহূর্তের মধ্যে। মনে হচ্ছে অসাধারণ সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, যেটা সামনে না দেখলে কখনো কল্পনা করা যেত না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অপরূপ সেই সৌন্দর্য, অপরূপ সেই সৃষ্টি, বলার কোনো উপায় নেই। যেন মনে হচ্ছে মুহূর্তের মধ্যে ঢেউ এসে থমকে যেতে হয় এক মুহূর্তের মধ্যে। অসাধারণ, যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না। পৃথিবীর 120 কিলোমিটার লম্বা সেই সমুদ্র সৈকতে অবস্থান করছি। এখানকার চারপাশের অবস্থা খুবই লাজুক এবং দেখতে। আশেপাশে পাহাড় কিন্তু আছে, আমরা ভুলে যাব না সেই পাহাড়ের দৃশ্যগুলো। এবং আমাদের গণিত ডিপার্টমেন্টের স্টুডেন্টগুলো আছে। এখন আমরা আকাশের মেঘগুলো দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য অসংখ্য বিশাল, যার বিশালত্ব শেষ করা যায় না। আমরা মনে হয় সেই জায়গাতে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, সেই জায়গায় এসে গেছি। আসলে অস্বীকার করার কিছু নেই, কারণ এখান থেকে বোঝা যায় আমরা আসলে কি কার মধ্যে ভিজিয়ে গেলাম। আবারও মনে হচ্ছে ঢেউয়ের মাঝেই নাচতে ইচ্ছে করতেছে, কিন্তু খুবই বিপজ্জনক এলাকা। সুতরাং সাবধানতার অবলম্বন করা উচিত। মনে হয় লবণ পানি, যেটাকে বলা হয় লবণ পানি, অসাধারণ
কল্পনা করা যায় না। প্রচুর লবণাক্ততা দেখা যায় এখানে, লবণ পানি কল্পনা করা যায় না। আবারও ঢেউ আসছে, আবারও গ্রাস করে ফেলছে, কল্পনার মতো কল্পনাই করা যায় না। নদীর কল্পনে ঢেউ আর সমুদ্র সৈকতের সেই বিশাল বিস্তীর্ণ এলাকা, খালি চোখে যেটা দেখা সম্ভব হচ্ছে না, কোনো বিক্ষণ যন্ত্রেও যেটাকে হয়তো সম্ভব নয়। সমুদ্রের আবারও আসতে সেই বিশাল ঢেউ, ইচ্ছে করছে ঢেউয়ের মাঝে হারিয়ে যেতে, কিন্তু সাহস থাকলেও পারছি না কর্তৃপক্ষের কারণে। এখন অনেক নিচে নেমে এসেছি, যেটা সবচেয়ে বিপজ্জনক এলাকা, তারপরে অনেক নিচে নেমে এসেছি। আমরা আর একটু সামনে এগিয়ে যাব, কিন্তু এখানকার কর্মরত সেনাবাহিনীরা আমাদেরকে বাধা দিচ্ছে। তারপরেও আমরা আর একটু যাওয়ার চেষ্টা করব, কিন্তু এখন এসে গ্রাস করছে, অর্ধেক ভিজে গেছে, অর্ধেক। যে কোনো মুহূর্তে ফোনটাও চলে যেতে পারে, বোঝা যাচ্ছে না কি হবে এখন, কি হবে। ঢেউটা আমাদেরকে গ্রাস করে ফেলছে, কল্পনার মতো নয়। এবার মনে হচ্ছে আমি কিন্তু অসাধারণভাবে ঢেউটা এসে গ্রাস করে ফেললো সমস্ত শরীরটাকে। ওয়াও, কল্পনা করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। ওয়ান্ডারফুল। ইচ্ছে করছে কয়েকটা এখানে পিক উঠিয়ে চলে যাব, কারণ এখানে থাকা অনেকটা রিস্কি, কারণ আশেপাশে কোনো লোক নেই, আমি একাই এখানে আসছি। এবং যেটাকে ওয়ান্ডারফুল, আবারও ঢেউ আসছে অনেক। মনে রাখবি, আরেকটু আগে ভিডিওটা করে নেই দোস্ত, দাঁড়া একটু করে নেই। অসাধারণ যেটাকে বলা হয়, অসাধারণ। লেন্সটা একটু বাড়িয়ে নিলেই ওয়াও, কল্পনার বাইরে। আমরা সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স 4th বর্ষের শিক্ষার্থীরা, আমরা শিক্ষা সফরে আসার যে অধীর আগ্রহী হয়েছিলাম, সেটা আমাদের যেন মুহূর্তের মধ্যে ভুলে দিচ্ছে।